কিছুকে গোপন করতে চাইছে সবার থেকে, সেই জন্য এরকম নিঃশব্দে উদ্যানে এসেছিল। চন্দ্রকেতু তো মোটেও প্রসন্ন নয় মহারাজ ইন্দ্রদম্নুর প্রতি, এমনকি সুযোগ পেলে মহারাজের বিরুদ্ধচারণও করবে। এই কথা আমার স্বামী যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে। আর এই অজামিল, ও তো সব সময় মীনাক্ষীকে অসৎ পরামর্শ দিয়ে চলেছে। কি যে করছিল ওরা উদ্যানে এই সময় কে জানে। ললিতা, অজামিল, তুমি হঠাৎ এখানে? সে কি? এই একই প্রশ্ন আমি তোমাকে করতে চাচ্ছিলাম ললিতা। তুমি এখানে কি করছো? ও, বুঝতে পেরেছি। কি বুঝলে? তুমি আমার ভগিনী আর ভগ্নিপতির প্রণয় বিহার দর্শন করছো। ছি ছি অজামিল, এ কি কথা বলছো তুমি? যা দেখলাম তাই বলছি। ওরা তো নিচে প্রণয় বিহারে মত্ত, আর তুমি ওপর থেকে গোপনে তাদের। আসলে স্বামী না থাকলে থামো অজামিল, অমন নীচ প্রবৃত্তি নয় আমার যে অন্য যুগলে প্রেম বিহার দর্শন করব। তাহলে কি দেখছিলে অমন করে? আমি তো দেখলাম একটা শ্বেত পারাবত উড়ে গেল এবং মনে হলো তার পায়ে যেন কি একটা বাধা ছিল। সেটা দেখেই আমি দাঁড়িয়ে পড়েছিলাম, আর কোনো কারণে নয় অজামিল। ললিতাকে এখান থেকে সরাতে পেরেছি ঠিকই, কিন্তু বড্ড দেরি করে ফেলেছি। ও কি আমাদের পত্র পাঠানো দেখে ফেলল? সর্বনাশ! তাহলে তো মহারাজ ইন্দ্রদম্নুর কানে। তাহলে অজামিল তখন ইচ্ছে করে আমাকে ওই নিম্নরুচির কথাগুলো বলল, যাতে আমি ওখান থেকে সরে যাই। কিন্তু কেন? তার অর্থ ওরা কোনো গোপন কার্য করছিল। কি করছিল ওরা? কোনো ষড়যন্ত্র? না না, আমাকে জানতেই হবে ওরা কি করছিল। কিন্তু কিভাবে জানতে পারবো? কানাই, ইস, এখন যদি কানাই এখানে থাকতো, ও নিশ্চয়ই এর একটা বিহিত করতো। কানাইয়ের মাথায় তো কত বুদ্ধি, ও এখন এখানে থাকলে নিশ্চয়ই আমার সাহায্য করতে পারত। আমার কথা ভাবছিলে বুঝি সখী? দেখেছ, তুমি যেই আমার কথা ভাবলে অমনি আমি এসে উপস্থিত হলাম। তুমি কি অন্তর্যামী নাকি কানাই? আমি আমি এই মাত্র তোমার কথা ভাবলাম আর তুমি এসে উপস্থিত হলে। ওটাই তোমার কাজ গো সখী, যে যখন আমাকে ডাকে আমি তখন তার কাছে চলে যাই। থাক, আর নিজের ঢোলক নিজেকে পেটাতে হবে না। তুমি কত কাজ করো আমার ভালো করে জানা আছে। বারে, আমি বুঝি তোমার কোনো কাজ করে দিই না? ও, অবন্তীনগর থেকে তোমার স্বামী বিদ্যাপতির সংবাদ অন্য কেউ এনে দেয় বুঝি? এই কানাই এনে দেয়? হ্যাঁ, কিন্তু আজ সখীর মুখে চিন্তার ছাপ কেন? আমার চিন্তার অনেক কারণ আছে কানাই। তুমি আমার একটা কাজ করে দেবে? এই প্রাসাদে অজামিল, চন্দ্রকেতু, ওরা কি করে, কোথায় যায়, ওদের আসল উদ্দেশ্যটা না বোঝা যাচ্ছে না। তুমি তুমি আমার সাহায্য করবে কানাই? তুমি একবার জানার চেষ্টা করবে? আমি কেন? আমি কি প্রাসাদের কেউ নাকি তোমার গুপ্তচর? আমি তো আমার জন্য বলছি না কানাই। ওরা তো আমার ক্ষতি করতে চায়নি, ওরা তো মহারাজের ক্ষতি চায়। কিংবা কে বলতে পারে, ওরা হয়তো আমাদের জগন্নাথ দেবের ক্ষতি চায়। সেই জন্য আমার এত চিন্তা কানাই।
ও, সবার জন্য তোমার কত ভাবনা, কই সখার জন্য তো একটু ভাবো না তুমি? এতদিন বাদে এলাম, কোথায় দুটো নাড়ু দেবে, কোথায় এটা ওটা খেতে দেবে, তা না, সারাক্ষণ খালি কাজ আর কাজ। সারাক্ষণ খালি ভুলভাল বক বক না তোমার, এই জন্য তোমাকে দু চোখে দেখতে পারি না আমি। এই নাও নাড়ু খেয়ে জগৎ সংসার উদ্ধার করো দেখি, তবে দয়া করে আমার কাজটা করে দিও। দেখো ওরা যাতে মহারাজ বা জগন্নাথ দেবের কোনো ক্ষতি না করতে পারে। আমি এলাম কানাই। জগন্নাথ দেবের প্রতি তোমার এত চিন্তা বলেই তো তোমার কাছে বারবার ছুটে আসি ললিতা। ভক্তি আর প্রেমেই চিরকাল বশীভূত আমি। মহারানী গুন্ডিচার সঙ্গে আমার যেমন বাৎসল্য ভাব, তেমনি তোমার সঙ্গেও যে আমার সখ্য ভাব। তোমার দুর্ভাবনা আমাকে যে দূর করতেই হবে সখী। জয় মা কালিকা, জয় মহাশক্তি রাধারেশ্বরী, কালিকে কালিকে মহা কালিকে কালিকে পাপে পারে, ধর্মার্থ দেবী কালিকা ওই নমস্তুতে। কম্বোজরাজ শক্তিদেবের জয় হোক। কতবার বলেছি মায়ের মন্দিরে শুধুমাত্র মায়ের নামে জয়ধ্বনি দেবে, কথাটা স্মরণে থাকে না? মার্জনা করবেন মহারাজ। তাই ঘোর অমাবস্যা এত রাতে মা কালিকা দেবীর মন্দিরে ছুটে এলে যে, কি ব্যাপার? মহারাজ, আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা ছিল। একান্তে বলতে চাও? হ্যাঁ মহারাজ। মহারানী কিঙ্কিনী দেবীর সামনে তুমি নির্দ্বিধায় বলতে পারো। এবার বল। মহারাজ, গান্ধারের কিন্নর যুবরাজ আপনার জন্য পত্র পাঠিয়েছেন। অজামিল কি লিখেছে? আমার প্রস্তাবে রাজি তো? হ্যাঁ মহারাজ, আপনার অনুমান সত্য। সে শুধু রাজিই নয়, মহারাজ ইন্দ্রদুম্নের ভ্রাতা চন্দ্রকেতু আপনাকে সমস্ত রকম সাহায্যের জন্য প্রস্তুত। চমৎকার। তাহলে আর দেরি কেন? যুদ্ধযাত্রার প্রস্তুতি নাও। যুদ্ধ? আবার যুদ্ধ? আবার প্রাণহানি? না মহারাজ, আর যুদ্ধ নয়। যুদ্ধে এত ভয় কিসের? যুদ্ধ মানেই তো ক্ষমতা বিস্তার। আপনার আর কত ক্ষমতার প্রয়োজন মহারাজ?
আপনি তো যথেষ্ট ক্ষমতার অধিকারী। মহারাজ, মহারাজ দয়া করে আর রক্তক্ষয় নিজেকে জড়াবেন না। এবার যে যুদ্ধের পরিকল্পনা করেছি তাতে আরো বেশি লাভ। ক্ষমতা, অর্থ, ধর্ম, মানে কলিঙ্গ জয় করতে পারলে ক্ষমতা তো আছেই, তার সঙ্গে আছে প্রচুর অর্থ। জগন্নাথ দেবের মন্দিরে রত্ন ভাণ্ডার রয়েছে প্রচুর স্বর্ণ, রৌপ্য, মণিমাণিক্য। ওই মন্দির ধ্বংস করে আমি প্রচার করব আমার আরাধ্যা দেবীর বিগ্রহ, মা কালিকার বিগ্রহ। না মহারাজ, না মহারাজ, এমন এমন ভয়ঙ্কর ভাবনা নিজের মনেও আনবেন না আপনি। প্রভু জগন্নাথ দেবের মহিমা অসীম, তার লীলা মহিমার কথা আমাদের এই কুম্ভজেও এসে পৌঁছেছে। হ্যাঁ মহারাজ, আমি দাসীদের মুখে শুনেছি, তাই আপনার কাছে মিনতি করছি মহারাজ। জগন্নাথ দেবের মন্দিরে আক্রমণ করার কথা দয়া করে নিজের মন থেকে মুছে ফেলুন। মহারানী কেঙ্কেরে, কম্বোজের দাসীরা কি আজকাল মহাদেবী কালিকার মাহাত্ম্য বর্ণনা ছেড়ে জগন্নাথ দেবের মহিমা কীর্তন করছে? আর সেটা তুমি শুনছো? বাহ, চমৎকার। না না মহারাজ, আমি ওদেরকে বলেছিলাম বলে দাসীদের এতে কোনো। সেনাপতি ভরতচন্দ্র, আর বিলম্ব নয়। কলিঙ্গ জয় করার থেকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই জগন্নাথ দেবের মন্দির ধ্বংস করা। এ জগতে শুধু একজনই থাকবে, আমার আরাধ্য দেবী। জয় মা কালিকা, জয় মা কালিকা। শক্তিদেব, কম্বোজার শক্তিদেবের এত স্পর্ধা, এত, সে কলিযুগের নববৈকুণ্ঠের শ্রীমন্দির ধ্বংস করতে যায়। এ তুমি কি বলছো দাদা? শ্রীমন্দির ধ্বংস করবে? কিন্তু এই ত্রিজগতে এমন শক্তিধর কে আছে? না না ভ্রাতা, এ অসম্ভব। ভগিনী সুভদ্রা এই অসম্ভবকে সম্ভব করতে চায় কম্বোজার শক্তিদেব। এমন ঘৃণ্য ভাবনা যার অন্তরে, তার চরম শাস্তির প্রয়োজন। দাদা, এ কথা যদি সত্য হয় তাহলে যে পাপী জগতের এত বড় ক্ষতি সাধন করতে চায় তাকে তুমি চরম শিক্ষা দাও। আশ্চর্য কানাই, তুমি হাসছো? আমি একটা জিনিস বুঝতে পারি না কানাই, সবকিছু জেনে তুমি কেন এত শান্ত, কেন এত নিরুত্তাপ? ওই কম্বোজার শক্তিদেব তোমার ধ্বংস চায়, সে তোমার শত্রু, তাকে তুমি বিনাশ করো। মিত্র যেমন আমার, শত্রু তো তেমন আমার বলরাম দাদা। শত্রু, মিত্র, পাপী, তাপী আমি সকলেরই। যে আমার ভক্তি করে, যে আমাকে বিশ্বাস করে, তাকে যেমন আমি রক্ষা করি, তেমনি যে আমাকে অবিশ্বাস করে, আমার অভক্তি করে, আমাকে নিন্দা করে, তাকেও যে আমি ফেলে দিতে পারি না বলরাম দাদা। সেও যে আমার আশ্রয় থাকে, তার কারণ এই জগৎ সংসার যে আমার, সংসার যে আমারই। তার মানে তুমি সত্যি শ্রীমন্দির আক্রমণ হতে দেবে? সময়, ভগিনী, সময়ের অপেক্ষা করো। সময় সব কিছুর উত্তর দেবে। এ তো মহা সমস্যার বিষয় অজামিল। সমস্যা?
কিসের সমস্যা? যা, আমার কপালের কুমকুমটা গেল। সমস্যার সৃষ্টি করছে কম্বোজের মহারাজ শক্তিদেব। উনি লিখেছেন যে কলিঙ্গে আক্রমণ করার আগে তার হাতে জগন্নাথ দেবের শ্রীমন্দিরের নকশা পৌঁছানো চাই, অন্যথা তিনি কলিঙ্গে আক্রমণ করার পরিকল্পনাই ত্যাগ করবেন। সে কি? তারা মহারাজ শক্তিদেব শুধু সাবধানী নন, খুবই ধূর্ত। আর উনি ভালো করেই জানেন আমরাও খুব ধূর্ত। তাই উনি এখানে আসার আগে বেশ আটঘাট বেঁধেই আসছেন। আর ওই শ্রীমন্দিরের সমস্ত খুঁটিনাটি না জেনে উনি কলিঙ্গে প্রবেশই করবেন না। তাই আমাদের শ্রীমন্দিরের নকশা ওনাকে পাঠাতেই হবে, না হলে আমাদের সব পরিকল্পনা মাঠে মারা যাবে চন্দ্রকেতু। পাঠাতে হবে বললেই তো আর পাঠানো যায় না অজামিল। তুমি তো জানো না যে শ্রীমন্দিরের নকশা কোথায় আছে। আর আমরা তো কেউ স্থপতি নই, তাই আমাদের পক্ষে শ্রীমন্দিরের সঠিক নকশা আঁকা অসম্ভব ব্যাপার। আর তুমি যে কাউকে আঁকতে বলবে সেও তো সন্দেহ করবে। তোমার কি মনে হয় এ সমস্ত কিছু জানা সত্ত্বেও দাদা আমাদের হাতের শ্রীমন্দিরের নকশা তুলে দেবে? কখনো না। তাহলে উপায় কি? উপায় উপায় চন্দ্রকেতু, আমাদের তো একটা উপায় খুঁজে বের করতেই হবে। এত দূর এগিয়ে এসে নিশ্চয়ই চুপ করে হাতের আঙুল কামড়াতে পারি না, তাই না? এই অবস্থায় আমাদের হাতের আঙুল কামড়ানো ছাড়া আর কি উপায় আছে তুমি বলো? শ্রীমন্দিরের নকশা মহারাজ ইন্দ্রদুম্ন ছাড়াও আরেকজনের হাতে খুব সুরক্ষিত আছে চন্দ্রকেতু। কে? কার কথা বলছিস তুই? বুঝলাম, তিনি রাজগুরু। তারা তারা আমাদের রাজ্যে মহারাজ কখনোই চন্দ্রকেতু হতেই পারে না। হয়তো ভবিষ্যতে কোনো রাজাই থাকবে না। তুই রানী হয়ে সিংহাসনে বসবি। হ্যাঁ রে, যেভাবে তোর বুদ্ধি ক্ষুরোধার হয়ে উঠছে দিন দিন। তোমরা দুই ভাই বোন ওই স্বপ্নই দেখো। একে ললিতা আমাদের সবাইকে সন্দেহ করছে, তার উপর নাকি ললিতাকে সরিয়ে রাজগুরুর কাছ থেকে তোমরা নকশা আদায় করবে। চমৎকার। ওই আকাশ কুসুম স্বপ্ন তোমরাই দেখো, আমাকে এর মধ্যে জড়িও না। চন্দ্রকেতু, তুমি তো আমাদের সঙ্গে জড়িয়েই আছো। তুমি চাইলেও এই বাঁধন খুলে বেরোতে পারবে না। নিশ্চিন্তে থাকো চন্দ্রকেতু, আমি আর তারা আমরা দুজনে ভাই বোন মিলে নকশা নিশ্চয়ই জোগাড় করে আনবো আজ। আজই? আজই তোমার শ্রীমন্দিরের নকশা নিশ্চয়ই জোগাড় করে আনবো। জামিল শ্রীমন্দিরের নকশা পেতে চাইছে কেন? কি উদ্দেশ্য ওদের? নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নয়। শ্রীমন্দিরের নকশা চোখে চোখে রাখতে হবে ওদের। জয় মা কালীকে, জয় মা কালীকে, জয় মহাশক্তি, জয় মহাশক্তি। মহারাজ, আমাদের সৈন্যবাহিনী কলিঙ্গের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত। আপনার আদেশ পেলেই আমি সৈন্যবাহিনী নিয়ে কলিঙ্গের যাত্রা করব। সেনাপতি ভরত, কলিঙ্গ আক্রমণ করা অত সহজ নয়।
চন্দ্রকেতু আর অজামিল ওরা নিজেদের স্বার্থে আমাকে ব্যবহার করতে চাইছে, সেটা আমার কাছে পরিষ্কার। ওরা কি কোনো পত্র পাঠিয়েছে? না মহারাজ। বড় চিন্তায় ফেলে দিল আমাকে। কালীকে, হে মা, হে মা কালীকে, হে মহাশক্তি। নানা ভরত, ওই শ্রী মন্দিরের নকশা না পাওয়া পর্যন্ত কলিঙ্গ আক্রমণ করা সমীচীন নয়। কারণ মহারাজ? কারণ মহারাজ ইন্দ্রদুম্নর ওই দুই নিকট আত্মীয় চন্দ্রকেতু রাজামিল, ওরা ঘর শত্রু বিভীষণ। ওরা শুধু ধূর্তই নয়, চরম শয়তান। তাহলে ভাবো না, যেই রাজ্যের অন্নে প্রতিপালিত হচ্ছে, যেই রাজ্যে আশ্রয় আছে, সেই রাজ্যের রাজা ইন্দ্রদুম্নর ক্ষতি করতে চাইছে। না না না, ওদের বিশ্বাস নেই। কে বলতে পারে জগন্নাথ মন্দিরের গুপ্ত রত্ন ভাণ্ডারের প্রলোভন দেখিয়ে আমাদেরকে কলিঙ্গ টেনে নিয়ে গিয়ে নিজেদের কাজ উদ্ধার করে আমাদেরকে বন্দী করে দেবে? হয়তো মহারাজ আপনার ভাবনাই সঠিক। না না ভরত, ওদের ভরসায় কলিঙ্গ যাত্রা করা যাবে না। আমাদের নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে তারপর আক্রমণ করতে হবে। তার আগে দরকার শ্রী মন্দিরের নকশা। ওই নকশা যে করেই হোক আনাতে হবে, যে করেই হোক। হে মা কালিকা মা, জয় মা কালীকে মা, জয় মহাশক্তি, জয় মহাশক্তি। মহারাজের জয় হোক। কি সংবাদ? মহারাজ, মহারানী এখনই আপনাকে অন্দরমহলে স্মরণ করেছেন। কেন? রাজকুমার হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। আবার? হ্যাঁ মহারাজ। হে মা কালীকে, হে মহাশক্তি, শক্তি দে মা, শক্তি দে। চন্দ্রকেতু, আমি আর তারা কক্ষের ভেতরে গেলাম। তুমি এখানে পাহারায় থাকো। কোনো সমস্যা বুঝলে আমাদের সতর্ক করবে ইশারায়, বুঝলে? যাও। আর তারা কি ব্যাপার অজামিল, তারা, তোমরা এরকম অসময়ে এখানে? এখন এসো। হ্যাঁ, আমি বড় ব্যস্ত আছি। যাও যাও। গুরুদেব, আমরা আপনার কৃপা পাবার জন্য এসেছি। কৃপা? কৃপা তো আমি সবসময় করি বাবা। আমরা আপনার সময় নষ্ট করব না, একটা বিশেষ বস্তু নেবার জন্য এসেছিলাম, নিয়েই চলে যাব। কি নেবে? আশীর্বাদ তো? মঙ্গল হোক তোমাদের অজামিল, তোমাদের দুজনের মঙ্গল হোক। এসো এখন, এসো। না না, অন্য একটি বস্তু। অজামিল, তুমি তো ভারী অর্বাচীন, কিছুতে ছাড়ো না, একেবারে নাছোড় বান্দা। কি চাই কি? শ্রীমন্দিরের নকশা, নকশা। শ্রীমন্দিরের নকশা? তা সেই নকশা নিয়ে তুমি কি করবে?
কি 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 করব? কি করব? শ্রীমন্দির সাজাবো। সাজাবো? শ্রীমন্দির সাজাবে? কেন, শ্রীমন্দির তো বেশ সুন্দরভাবে সজ্জিত আছে। আমি না তোমাদের কথার মানে বুঝতে পারছি না। আমার আমার ভাগ্নি বহুদিন ধরে খুব অসুস্থ ছিল গুরুদেব। আপনার কন্যা মীনাক্ষীও জানে। মীনাক্ষী, তাই তো? হ্যাঁ বাবা, সত্যি বাচ্চাটি খুব অসুস্থ ছিল। আসলে আমার বোন তারা, ও মানত করেছিল ওর মেয়ে সুস্থ হলে ও শ্রীমন্দির একেবারে নিজে হাতে ফুল দিয়ে সাজিয়ে দেবে। এখন ওর মেয়ে সুস্থ হয়েছে, তাই মানত পালনেরও সময় হয়েছে। শ্রীমন্দিরের নকশাটা পেলে আমরা বুঝতে পারবো কোন বিশেষ স্থানে কিভাবে ফুল দিয়ে সাজাতে হবে। চতুর, খুব চতুর রাজামীর। রাজগুরুর এই যুক্তি মানতে বাধ্য হবে। বাহ, তা তো ভালো কথা, খুবই ভালো কথা। মা মীনাক্ষী, ওই তোরঙ্গতে ওই শ্রীমন্দিরের একটি ক্ষুদ্র প্রতিরূপ রয়েছে, হ্যাঁ, ওটি এনে এদেরকে দিয়ে দে। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা অজামিল, মন্দিরের নকশা তো মহারাজ ইন্দ্রদুম্নর কাছেও আছে, তা তোমরা মহারাজের কাছে না গিয়ে আমার কাছে এলে কেন? আসলে মহারাজ তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাই ওনাকে আর এই সামান্য বিষয়ে বিব্রত করতে চাইনি। আসলে আপনাকে তো আমরা অভিভাবকের মতো ভাবি, মানে পিতার মতো শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের যাবতীয় আবদার, অভিযোগ, অনুযোগ তাই আপনার কাছেই করি। মানে আপনিও আমাদের যথেষ্ট স্নেহ করেন, প্রশ্রয় দেন। ভরসা পাও না চতুর? তুমি অজামিল চতুর, বুদ্ধিমান নও, চতুর। দুটি শব্দের পার্থক্য আছে, জানো তো? তুমি যে চতুর, তোমার ওই কথার ধরন দেখেই বোঝা যায়। বাবা, এ তুমি কি বলছো? অজামিল, ছোট রানী সব সময় আমার যত্ন নেন, সব সময় পাশে থাকে আমার। মা মীনাক্ষী, আমি কোষ্ঠী বিচার করছিলাম। কোষ্ঠী, এই রাজ্যের কোষ্ঠী, কলিঙ্গ রাজ্যের। সামনেই ঘোর বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু ঠিক কি বিপদ সেটা আমি বুঝে উঠতে পারছি না। মা মীনাক্ষী, এই সময় কারুর হাতে মন্দিরের নকশা তুলে দেওয়াটা কি ঠিক কাজ হবে? কিন্তু বাবা, ছোট রানী তো শ্রীক্ষেত্রেরই একজন, আমাদেরই একজন। সে যখন নকশা চাইছে, তখন জগন্নাথ দেবের মন্দির সাজাবে বলেই চাইছে। এসব নিয়ে এত চিন্তা কেন করছো বাবা? বুঝিস না মা, আমি এখন কলিঙ্গ রাজ্যের এই আসন্ন বিপদ নিয়ে মহারাজের সঙ্গে আলোচনায় বসবো এক্ষুনি। আলোচনা সেরে ফিরে এসে আমি ভাববো ওই শ্রীমন্দিরের নকশা তোমাদের হাতে তুলে দেব কি দেব না, সেটা নিয়ে ভাববো। দেব বলছি না, ভাববো। মীনাক্ষী, বোন আমার, আমার মেয়ের কল্যাণের জন্য করা ব্রত আমি কি পালন করতে পারবো না? তারা,
পারিস না তারা? কি করবি বল? সবার ভাগ্য তো আর একরকম হয় না। মীনাক্ষী আমাদের ভালোবাসে ঠিকই, কিন্তু ও তো আর রাজগুরুর উপরে কথা বলতে পারে না। কি তাই তো মীনাক্ষী? ও বেচারি কি করবে বল? আয় চল আয়, দেখিস সাবধানে। দাঁড়াও, ছোট রানীমা, আমি মন্দিরের নকশাটা তোমায় দিচ্ছি, কিন্তু তাড়াতাড়ি ফেরত দিয়ে দিও। বাবা জানতে পারলে অনর্থ হয়ে যাবে। না না মীনাক্ষী, আমরা নকশাটা নেব, কক্ষে নিয়ে গিয়ে দেখবো, আবার ফেরত দিয়ে যাব। বেশ, দাঁড়াও তোমরা। মীনাক্ষী, তোমার এই ঋণ আমি ইহজন্মে শোধ করতে পারবো না মীনাক্ষী। আমি আছি। সর্বনাশ করেছে। ললিতা তো এইদিকেই আসছে। ও একেই আমাদের সবাইকে সন্দেহ করে। এখন যদি মীনাক্ষীর কাছ থেকে শ্রীমন্দিরের নকশা নিতে দেখে নেয়, তাহলে তো ওর সন্দেহ আরো দৃঢ় হবে। মা, আমার খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। মা, মাগো তুমি কোথায় মা? এই তো বাবা, এই তো আমি তোর পাশেই আছি। আমার যে খুব ভয় হচ্ছে। ভয়? ভয় কিসের বাবা? তোমার মা তোমার পাশে থাকতে তোমার ভয়ের কোনো কারণ নেই। আর রাজবৈদ্য তোমায় দেখছে এখন। তুমি চিন্তা করো না বাবা, তুমি ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। মা, মা তুমি কাঁদছো কেন মা? মা, তাহলে কি আর আমি কোনোদিনও ভালো হব না? মা, মা আমার পুরো দু চোখে তো অন্ধকার কেন? রন্তিদেব, বাবা, রন্তিদেব, রাজবৈদ্য কি বুঝছেন? মহারাজ, বৈদ্যরাজ আপনার কথার কোনো উত্তর দিলেন না কেন? আবার বুক যে ভয় বড় কাঁপছে। রাজবৈদ্য, আপনি চুপ করে আছেন কেন? বলুন কি হয়েছে? আপনি উত্তর দিচ্ছেন না কেন? রাজবৈদ্য, আপনি উত্তর দিচ্ছেন না কেন? আমি অধৈর্য হয়ে পড়ছি। রাজকুমারকে কেমন দেখলেন? বাবা, বাবা, বৈদ্যরাজ, আপনি কিন্তু আমার ধৈর্যচ্যুতি ঘটাচ্ছেন। মহারাজ, দয়া করে এত অধৈর্য হবেন না, উত্তেজিত হবেন না এভাবে। বৈদ্যরাজকে ওনার কাজ করতে দিন। আপনি বরং এদিকে আসুন। দেখুন,
আপনার পুত্র যে আপনাকে খুঁজছে, ওর হাতটা ধরুন এসে। আসুন। বৈদ্যরাজ, আপনি কম্বোজ রাজ শক্তিদেবকে উপেক্ষা করছেন। বৈদ্যরাজ, আমার রন্তি। মহারানী, চিন্তা করবেন না, কুমার এখন ঘুমোচ্ছে, কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। মহারানী, এই শেকড় অল্প দুধে গরম করে নিয়ে আসুন। না, তুমি যাবে না, দাসীদের দিয়ে দাও। না, মহারানী যাবেন। দাসীরা এ কাজ করতে পারবেন না, তাহলে ওষুধের গুণাগুণ সব নষ্ট হয়ে যাবে। তোমরা এখন এসো, এখন তোমাদের এখানে কোনো কাজ নেই, এসো। আমি কি এবার উত্তর পেতে পারি? বিগত 3 পুরুষ ধরে এই রাজ পরিবারের বৈদ্য, শুধু কম্বোজ কেন, আশেপাশে রাজ্যের রাজ পরিবারের চিকিৎসা করতে আমি চাই। শক্তিদেব, তুমি যদি ভেবে থাকো আমি তোমার দাসানুদাস হয়ে থাকবো, তাহলে খুব ভুল ভেবেছ। আপনি ভুল ভাবছেন রাজবৈদ্য। আমার সন্তান অসুস্থ, বাবা হিসেবে উদ্বিগ্ন হয়ে রাজবৈদ্যর কাছে আমার সন্তানের স্বাস্থ্য সম্পর্কে জানতে যাওয়াটা কি অস্বাভাবিক? পিতা হিসেবে উতলা হয়ে ওঠাতেও স্বাভাবিক। সন্তানের স্বাস্থ্য নিয়ে তুমি কি আদৌ চিন্তিত শক্তিদেব? জগতের যুদ্ধ আর রাজ্য বিস্তার ছাড়া আর কোনো বিষয়ে তোমার কি দৃষ্টি আছে? রাজবৈদ্য, কুমার রন্তিদেব চরম অসুস্থ, এর জন্য তাই কে? তুমি। কুমার তখন সদ্য জন্মেছে, তুমি বিষ মাখানো তীর দিয়ে শত্রু বধ করতে, আর সেই রক্তমাখা হাত নিয়ে তুমি কুমারকে আদর করতে, আর সেই রক্তমাখা হাত কুমারের চোখে লেগে কুমার অন্ধ হয়ে যায়। আশা করি তুমি ভুলে যাওনি সে কথা। আচ্ছা, এ কথা কি তুমি অস্বীকার করতে পারো? বারবার আমার বারণ করা সত্ত্বেও তুমি কুমারকে কালিকা মন্দিরে নিয়ে গেছো বলিদান দেখার জন্য। মন্দিরে পুরোহিতদের চিৎকার, বাদ্যযন্ত্রের তাণ্ডব আর এই বলিদানের উচ্ছ্বাস, সব মিলিয়ে জীব হত্যার এই যে উন্মাদনা, এই উন্মাদনা কুমারের হৃদয়ে আঘাত করে, তার হৃদযন্ত্র দুর্বল করে দিয়েছে। এখন উতলা হয়ে কি লাভ? বৈদ্যরাজ, ভুলে যাবেন না, একজন চিকিৎসকের ধর্ম আর একজন ক্ষত্রিয় ধর্ম এক নয়। ক্ষত্রিয়কে মানসিকভাবে দৃঢ় হতে হবে, তার হৃদয়কে প্রস্তরের মতন কঠিন হতে হবে। যুদ্ধ বিজয়ী হতে গেলে তাকে রক্তপাত দেখতেও হবে এবং ঘটাতেও হবে।
এর কারণে আমি রাজকুমারকে বলিদানের সময় শক্তিদেব, রক্তপাত দেখা, রক্তপাত ঘটানো ক্ষত্রিয়ের ধর্ম নয়। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে মানুষের মঙ্গল করা। তুমি নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করা বন্ধ করো। ক্ষমতা বিস্তারের কারণে তুমি ভগবানকে স্থানচ্যুত করতে চাও। এত স্পর্ধা তোমার। আমি শুনেছি পুরুষোত্তম ক্ষেত্রে নববৈকুণ্ঠ জগন্নাথদেবের মন্দির আক্রমণ করার পরিকল্পনা করেছ। এই অসম্ভব চিন্তা করো। বৈদ্যরাজ, আপনি আপনার অধিকারের সীমা ছাড়াচ্ছেন। তোমার অধিকারের সীমায় প্রবেশ করার কোনো ইচ্ছেই আমার নেই। আমি শুধু এখানে ছুটে আসি তোমার অসুস্থ সন্তানের টানে আর মহারানীর কাতর আহ্বানে। অসুস্থের সেবা করাই তো আমার ধর্ম। তবে তুমি যখন বলছো, আমার শত কষ্ট হলেও আমি আর আসবো না। অবশ্য আমার আসার আর কোনো প্রয়োজন নেই, কারণ তোমার সন্তান গ্রন্থিদেবকে জগতের কোনো বৈদ্য বাঁচাতে পারবে না, কারণ তার আয়ু আর বেশি দিন নেই। বৈদ্যরাজ, আপনি কি বলছেন? কি নিয়তি মা, নিয়তির লিখন খণ্ডাবে কে? আমি এই চরম কথা আমি তোমার সামনে বলতে চাইনি, কিন্তু শক্তিদেব এমন পরিস্থিতি সৃষ্টি করলে যে আমি বলতে বাধ্য হলাম। বৈদ্যরাজ, আপনি যেভাবে হোক আমার সন্তানকে সুস্থ করে তুলুন। আপনি এভাবে হাল ছেড়ে দিলে তো হবে না। আপনি সুস্থ করে তুলুন বৈদ্যরাজ, সুস্থ করে তুলুন আমার সন্তানকে। দেখো মা, তুমি আমার কন্যা সমা। তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি আসবো মা। ললিতা কি পারবে ওদের সাথে? সবকিছুই পূর্ব নির্ধারিত। অজামিলও আমার সৃষ্টি, ললিতাও আমার সৃষ্টি। তোমরা দেখোই না শেষ পর্যন্ত কি হয়। ভ্রাতা মহিষাসুর